ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি অ্যান্ড জিকে স্টাডি। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো সমগ্র যে টেক্সট বা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ আছে সেই সমগ্র থেকেই প্রশ্নোত্তর রেখেছি। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের 1 নম্বর প্রশ্ন হলো বাতাস জোরে বইছে, জোরের তলায় দাগ আছে। এ উদ্দেশ্য খণ্ড, বি বিধেয় খণ্ড, সি ক্রিয়া বিশেষণ খণ্ড, না ডি কোনোটিই নয়। বাতাস জোরে বইছে, এখানে জোরেটা কি? তোমরা উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে বাতাস হচ্ছে উদ্দেশ্য খণ্ড আর বইছে হচ্ছে বিধেয় খণ্ড, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে সি ক্রিয়া বিশেষণ খণ্ড। 2 নম্বর প্রশ্নটি হলো গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? এ 2, বি 3, সি 4, না ডি 5। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। 3 নম্বর প্রশ্নটি দেখো মহাশ্বেতা দেবীর জন্মসাল কত? এ 1920, বি 1924, সি 1926, না ডি 1928। মহাশ্বেতা দেবীর মৃত্যুসাল হলো 2016 আর জন্মসাল কত? আমাদের উত্তর হয়ে যাবে সি 1926। 4 নম্বর প্রশ্নটি দেখো হর্ষবর্ধন ও গোবর্ধন কার লেখা? এ সত্যজিৎ রায়, বি সুবোধ ঘোষ, সি শিবরাম চক্রবর্তী, না ডি শঙ্খ ঘোষ। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি সুবোধ ঘোষ। 5 নম্বর প্রশ্নটি হলো নিমন্ত্রণ কী ধরনের শব্দ? এ তৎসম, বি অর্ধ তৎসম, সি তদ্ভব, না ডি দেশি। নিমন্ত্রণ কী ধরনের শব্দ? তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ তৎসম শব্দ। 6 নম্বর প্রশ্নটি হলো ফ্রিজ কী ধরনের শব্দ? এ ইংরেজি শব্দ, বি খণ্ডিত শব্দ, সি আগন্তুক শব্দ, না ডি দেশি শব্দ। তোমরা উত্তর করার চেষ্টা করো। এই রকম ধরনেরই প্রশ্ন মাদ্রাসায় এসেছিল। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি খণ্ডিত শব্দ। রেফ্রিজারেটর থেকে আমরা ছোটোভাবে বলি কি ফ্রিজ। 7 নম্বর প্রশ্নটি হলো ভারতচন্দ্র রায় কত শতাব্দীর কবি? এ সপ্তদশ, বি অষ্টাদশ, সি ঊনবিংশ, না ডি বিংশ শতাব্দীর। তোমরা উত্তর করার চেষ্টা করো ভারতচন্দ্র রায় কত শতাব্দীর কবি? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি অষ্টাদশ শতাব্দীর কবি। এই শতাব্দীগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। 8 নম্বর প্রশ্নটি হলো বাহ কি সুন্দর আকাশ। অব্যয় নির্ণয় করতে হবে। এ সমুচ্চয়ী অব্যয়, বি অনন্যয়ী অব্যয়, সি পদান্বয়ী অব্যয়, না ডি কোনোটি নয়। এই বাহ শব্দটি কী ধরনের অব্যয়? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি অনন্যয়ী অব্যয়। 9 নম্বর প্রশ্নটি হলো শব্দজাত অনুসর্গ কয় প্রকার? এ 2, বি 3, সি 4, না ডি কোনোটি নয়। শব্দজাত অনুসর্গ কয় প্রকার? উত্তরটি আমাদের হয়ে যাবে এ 2 প্রকার। 10 নম্বর প্রশ্নটি হলো আমার শুধু একটা ড্যাশ গান বাঁধবে সহস্র উপায়। শূন্যস্থানে কি বসবে? এ শকুন, বি চিল, সি কাক, না ডি কোকিল। এই লাইনটি কোন কবিতার লাইন? এটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার লাইন। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে কোকিল। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো ক ঘন্টা বিশ্রাম নিয়ে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছে? এ 2 ঘন্টা, বি 3 ঘন্টা, সি 4 ঘন্টা, না ডি 5 ঘন্টা। আগে এটা মনে করতে হবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। একটা কথা বলি, সেটা হলো তোমরা হয়তো অনেকেই পড়াশোনাটা থেকে দূরে সরে যাচ্ছ, কিন্তু দূরে সরে গেলে তোমাদেরই ক্ষতি, কারণ এতদিন ধরে যেটুকু পড়েছো সেটুকু সবটাই ভুলে যাবে। এটি নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ থেকে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি 3 ঘন্টা।
12 নম্বর প্রশ্নটি হলো, কার জন্য নদের চাঁদ এতকাল গর্ব অনুভব করেছে? এ নদীর জন্য, বি মেঘের জন্য, সি ট্রেনের জন্য, না ডি ব্রিজের জন্য? একটু খুঁটিয়ে পড়লেই উত্তরটা পারা যাবে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি ব্রিজের জন্য। লাইনটি ছিল, স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। 13 নম্বর প্রশ্নটি হলো, সেন্সিটিভ উন্ড এর অর্থ কী? এ অভিমানী, বি উত্তেজী, সি ব্যথাপ্রবণ, না ডি সুগ্রাহী? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। সেন্সিটিভ উন্ড এর অর্থ কী? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ব্যথাপ্রবণ। 14 নম্বর প্রশ্নটি হলো, বিষয়কে বড় করে পায় বলে আনন্দ নয়। কোন রচনার অংশ এই লাইনটি? এ বাংলা ভাষার বিজ্ঞান, বি নানা বিদ্যার আয়োজন, সি মানুষের ধর্ম, না ডি প্রভাবতী সম্ভাষণ? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি মানুষের ধর্ম। 15 নম্বর প্রশ্নটি হলো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? এটি কার উক্তি? এ লুৎফা, বি সিরাজ, সি ঘসেটি, না ডি মির্জাফর? এই উক্তিটি কার? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ঘসেটি বেগমের। 16 নম্বর প্রশ্নটি হলো, নারী কুলের রত্ন বিশেষ কে? এ মিস মুলার, বি মিসেস সেভিয়ার, সি মিসেস বুল, না ডি মিস ম্যাকলাউড? নারী কুলের রত্ন বিশেষ কে? এখান থেকে দেখবা পরীক্ষায় প্রশ্ন আসবেই। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি মিসেস সেভিয়ার। 17 নম্বর প্রশ্নটি হলো, বাবার কথা অনুযায়ী এশার বয়স কত? এ 5 বছর, বি 6 বছর, সি 7 বছর, না ডি 8 বছর? তোমরা উত্তর করার চেষ্টা করো। এটি উপোস গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তরটি হয়ে যাচ্ছে সি 7 বছর। 18 নম্বর প্রশ্নটি হলো, স্রোতের প্রবল প্রাণ, তারপরে শূন্যস্থান আছে। এ ফুলে ফুলে ওঠে, বি করে আহরণ, সি ওঠে কেঁপে, না ডি দিকের নিশানা? তোমরা উত্তর করার চেষ্টা করো। শূন্যস্থানে কি হবে? এই কবিতা থেকেই মাদ্রাসা পরীক্ষায় প্রশ্ন এসেছিল। উত্তরটি আমাদের হয়ে আছে বি করে আহরণ। 19 নম্বর প্রশ্নটি হলো, ঈশ্বরী প্রশংসার যোগ্য এটি কোন রচনার অংশ? এ পালামো, বি হিমালয় দর্শন, সি বর্ষা, না ডি মানুষের ধর্ম? প্রত্যেকটা গদ্যের, কবিতার, প্রবন্ধের লেখকের নাম, উৎস সবই আমাদের জানতে হবে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি হিমালয় দর্শন। 20 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের ট্রাঙ্ক কয়টা কোন ঠিকানায় বুক করা হয়েছিল? এ কার্শিয়ং, বি কালিম্পং, সি দার্জিলিং, না ডি কোনোটি নয়? উত্তর দেওয়ার চেষ্টা করো। কোন ঠিকানায় ট্রাঙ্কগুলি বুক করা হয়েছিল? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি দার্জিলিং। 22 নম্বর প্রশ্নটি হলো, অলোক্ত কী ধরনের শব্দ? এ তৎসম, বি তদ্ভব, সি দেশি, না ডি বিদেশি? তোমরা উত্তর করার চেষ্টা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো ও শেয়ার করো, যাতে সকলেই ভিডিওটি দেখার সুযোগ পায়। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ তৎসম। 23 নম্বর প্রশ্নটি হলো, অধ্যাপনা কি বিশেষ্য? এ ভাববাচক, বি গুণবাচক, সি ক্রিয়াবাচক, না ডি বস্তুবাচক? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। কে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। অনেকেই জানাচ্ছ, আমার খুব ভালো লাগছে দেখে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ক্রিয়াবাচক। 24 নম্বর প্রশ্নটি হলো, পরি ও যুক্ত অটন ইজিক্যাল টু কী হবে? উত্তর সন্ধি বিচ্ছেদ করতে হবে। এ পরিটন, বি পরিআটন, সি পর্যটন, না ডি কোনোটিই নয়? আমরা জানি পুরোপদে হস্যই এবং পরপদে হস্যই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে সেটা কি হয়?
হর্ষই বা দীর্ঘ স্থানে অন্তস্থ জ হয়, তাই উত্তরটি হয়ে যাবে সি, পর্যটন। 25 নম্বর প্রশ্নটি হলো কোন বানানটি ঠিক? এ ভূমিসাৎ, বি ভূমিসাৎ, সি ভূমিসাৎ, ডি কোনোটি নয়। এখানে বানানগুলো তোমাদের লক্ষ্য করতে হবে, উচ্চারণটা একই। কোন বানানটি সঠিক? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ ভূমিসাৎ, দন্তে স। 26 নম্বর প্রশ্নটি হলো তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছো, তারপরে কিছুটা লাইন আছে, তার উন্নতি কামনায় তুমি আমাকে অনুরোধ করেছো। এখানে কার কথা বলা হয়েছে? এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? এ আকবর, বি প্রতাপাদিত্য, সি সেলিম, না ডি মানসিংহ। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি প্রতাপাদিত্য। 27 নম্বর প্রশ্নটি দেখো, দ্রৌপদীর শাড়ি কার লেখা কাব্যগ্রন্থ? এ লীলা মজুমদার, বি বুদ্ধদেব বসু, সি প্রফুল্লচন্দ্র রায়, না ডি জীবনানন্দ দাশ। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বুদ্ধদেব বসু। এছাড়াও রয়েছে কঙ্কাবতী, বন্দির বন্দনা ইত্যাদি। 28 নম্বর প্রশ্নটি হলো আমি খালুইতে কি তুলে নিয়েছিলাম? এ ঝিনুক, বি শামুক, সি চিংড়ি, না ডি কোনোটি নয়। এটি তোমাদের সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে, তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি শামুক। এটি শামুক কবিতার অংশ। 29 নম্বর প্রশ্নটি হলো অযুক্ত দীর্ঘই ইজিক্যাল টু কি? এ ওই, বি এ, সি ও, না ডি ও। অযুক্ত দীর্ঘই ইজিক্যাল টু কি? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি এ। 30 নম্বর প্রশ্ন আজকে আমাদের শেষ প্রশ্ন। তোমাদের প্রশ্নগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও, যা যা হচ্ছে সেদিকে কান না দিয়ে। যাই হোক, 30 নম্বর প্রশ্নটি হলো মনে হলো যেন পুজো করছে, এটা দেখে কার কথা মনে পড়েছে কথকের? এ আলো বাবুর, বি বিনুর, সি অবিনাশ বাবুর, না ডি তিনুর। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি অবিনাশ বাবুর। তোমরা যারা অবশ্যই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।